নানা টালবাহানার পর অবশেষে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাচ্ছেন জন বার্লা। নরেন্দ্র মোদীর সভায় ডাক পেয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন জন বার্লা। তিনি জানান, নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার সুযোগ পেলে প্রার্থী পদ নিয়ে তার ক্ষোভের কথা তিনি জানাবেন। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, আমরা জানি যে আজই জন বার্লার বাড়িতে যান তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমান। সেক্ষেত্রে কি রাজনৈতিক ভবিষ্যৎ বদলের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? দেখো, এই ঘটনার পর কিন্তু রীতিমতো কিন্তু রাজনৈতিক একটি চর্চা শুরু হয়েছে। তাহলে কি জন বার্লা অন্য কোনো দলে যোগ দিতে যাচ্ছেন? যদিও দীর্ঘদিন ধরে কিন্তু দলের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে কিন্তু সুর চড়াতে দেখা গিয়েছে এই জন বার্লাকে। দীর্ঘ বিতর্কের পর মোদীর সভায় কিন্তু আজ যখন তিনি যোগ দিতে যাচ্ছিলেন, সেই সময় কিন্তু তিনি পরিষ্কারভাবে জানান যে তিনি অন্য কোনো দলে যাবেন না। এমনকি জানান যে মোদীর সঙ্গে যদি কথা বলার সুযোগ পান, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র রয়েছে সেই বিষয়ে তিনি সেই কথাগুলি তুলে ধরবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেলে তিনি তার ক্ষোভের কথা জানাবেন। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। প্রোগ্রাম আছে, সরকারি প্রোগ্রাম আছে, আমি যাচ্ছি না, ওইখানে থাকবো না। মনোজের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আপনি তুলেছেন, মোদীর সামনে কি তুলে ধরবেন সুযোগ হলে? সুযোগ পেলে কথাটা তুলবো। আর বলছি, একটা শোনা যাচ্ছে যে তৃণমূলের নেতারা আপনার সঙ্গে যোগাযোগ করছেন বিভিন্ন মাধ্যম থেকে। মোদী আমার মা বাবা সব কিছু মোদী। উনি আমাকে এই জায়গাটা পৌঁছালেন, আমার আশীর্বাদে এই জায়গাটা পৌঁছাচ্ছি, আমি আছি। আর এদিনই জন বার্লার বাড়িতে যান তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমান সহ বেশ কয়েকজন নেতা। এই নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, জন বার্লার বাড়িতে যান তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমান সহ বেশ কয়েকজন নেতা। আর এই নিয়েই নতুন করে শুরু হয়েছে জল্পনা।